ইন বেঙ্গলে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একদিকে আসানসোল, একদিকে দুর্গাপুর, এবং একদম আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনে রানীগঞ্জ। স্বাভাবিকভাবেই এই তিনটে জায়গায় কিন্তু শিল্পের জায়গা। যদি আসানসোলের কথা বলি, যদি দুর্গাপুরের কথা বলি, যদি রানীগঞ্জের কথা বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু শিল্পের শহর এবং অত্যন্ত প্রাচীন শহর। এখান থেকে একসময় কয়লা শিল্পের কারণে রেলপথের সৃষ্টি হয়েছিল। ইংরেজরা একটা সময় রেলপথের প্রয়োজনীয়তা অনুভব করেছিল ঠিক এই জায়গা থেকে, আর সেইভাবেই কিন্তু তারপর থেকেই এই জায়গা থেকে একেবারে কলকাতার সাথে যুক্ত হওয়ার জন্য হাওড়া অবধি রেলপথ তৈরির প্রয়োজনীয়তা ছিল। তো বলা যেতে পারে কার্যত বহুকাল আগে থেকেই কিন্তু এই শিল্পের জন্য উদ্যোগী হয়েছিল। এবং আজকে পাওয়ার ইন বেঙ্গলে আমরা যদি কথা বলি সেই শিল্পোদ্যোগ নিয়ে, কর্মসংস্থান নিয়ে, তাই আজকে আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে শিল্পের তিনটি কোণ তৈরি হয়েছে। যেমনটা বললাম, একদিকে আসানসোল, একদিকে দুর্গাপুর, এবং আমার ঠিক পিছনে রানীগঞ্জ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে পাঞ্জাবি মোড় বলে, এবং এই জায়গাও কিন্তু শিল্পের জন্য বহুল পরিচিত। তো চলুন, শিল্পোদ্যোগ নিয়ে কথা বলছি যখন, কর্মসংস্থান নিয়ে কথা বলছি যখন, তখন পাওয়ার ইন বেঙ্গলে নতুন কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। চলুন দেখে। এমন অনেক কৃতি মানুষ আছেন যারা জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলার একান্ত আপনজন। বাংলাকে ঘিরে তাদের যাবতীয় ভাবনা চিন্তা, উদ্যোগ, এগিয়ে চলা। রানীগঞ্জের সন্দীপ ভালোটিয়া এমনই একজন। পাওয়ার ইন বেঙ্গলে যেমনটা আমরা প্রত্যেকবারে নিয়ে আসি, কর্মসংস্থানে নতুন নতুন দিশা। কে বলেছে চাকরি নেই, কে বলেছে কর্মসংস্থান নেই? দেখুন পাওয়ার ইন বেঙ্গল আর জানুন কর্মসংস্থানের নতুন দিশা। তেমনি আজ এমন এক বিশেষ ব্যক্তিত্বকে আমরা হাজির করেছি আপনাদের জন্য, যিনি না তো শুধু নিজে সফলতা পেয়েছেন, বাকি মানুষদেরও সফলতার পথে এগিয়ে নিয়ে চলেছেন প্রতিদিন। তার কর্মের মাধ্যমে, তার সংস্থার মাধ্যমে বহু মানুষের রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন তিনি। চলুন আলাপ করে নিই তেমনই এক বিশেষ মানুষের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিস্টার সন্দীপ ভালোটিয়া, চেয়ারম্যান অফ কল্যাণী সিস্টেমস। স্যার, পাওয়ার ইন বেঙ্গলে আপনাকে স্বাগত জানাই। নমস্তে। আমরা যে বিষয়ে আসব, যে এন্টারপ্রেনিয়রশিপ, নতুন করে কর্মের দিশা, সেক্ষেত্রে আপনি বাঙালি না হয়েও বঙ্গভূমিকে বেছে নিয়েছেন কর্মভূমি হিসাবে, কিভাবে? দেখুন, আমাদের ফ্যামিলি এখানে মোটামুটি 105 বছর থেকে আছে। আমরা রাজস্থান থেকে 1920 কাছাকাছি এসেছি। তো আমি থার্ড জেনারেশন আছি, থার্ড বা ফোর্থ জেনারেশন আমি আছি। আগে কোলেরি এলাকা ছিল, কোলেরি এলাকাতে আমাদের দাদুরা এসেছিলেন। তারপরে আমরা পরপর বিজনেস ডেভেলপমেন্টে এখানে নতুন রকম অ্যাকর্ডিং টু দ্য টাইম বিজনেস ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি। ওই ইকুয়েশনেই, ওই লেভেলেই পরপর আমি একটা বিজনেস, দুটা বিজনেস আমি ডেভেলপ করতে পেরেছি, অ্যাকর্ডিং আদার দেন ট্রেডিশনাল বিজনেস। ওটাই আছে। আমরা তো হিন্দিভাষী বেঙ্গলি আছি, আর এখানেই আমরা যেহেতু জন্ম নিয়েছি, সব কিছু আমাদের এখানেই আছে। আর এটা গর্ব আছে আমাদের জন্যে কি আমরা বেঙ্গলে, যেখানে পুরো বিশ্বে নাম আছে, আমি এখানে বসবাস করি। এখানে আমার কর্মভূমি, আমার জন্মভূমি, এটাই আছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা বিশেষ কথা শুনলাম, যেটা অত্যন্ত সুন্দর শব্দ বলে আমার মনে হয়েছে, আমাদের দর্শকের কাছে পৌঁছে দেব। মিস্টার সন্দীপ ভালোটিয়া যখন বললেন, উত্তরটা দিলেন, তখন উনি একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করলেন যে আমরা হিন্দি ভাষী বাঙালি।
এই কথাটা সত্যি বাঙালি হিসাবে বা বঙ্গ সন্তান হিসাবে হয়তো সকলেরই গর্বের ক্ষেত্র হবে। এবং আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে, যে কল্যাণী সিস্টেম কিভাবে কাজ করে। দেখুন, আমার দুটা কোম্পানি আছে, একটা কল্যাণী সিস্টেম, একটা ক্লিনটেক ব্রিক্স প্রাইভেট লিমিটেড। মেনলি আমার কল্যাণী সিস্টেমসে আমি কাজ করি। ওটাতে আমরা সেরামিক বিজনেস করি, ম্যানুফ্যাকচারিং কিছু করি আর ট্রেডিং করি। আমরা এক্সপোর্টও করি। আমাদের মোটামুটি কিছু স্টেট ছাড়া পুরো ইন্ডিয়াতে আমরা মাল ডিস্ট্রিবিউট করি বা সাপ্লাই করি। স্টিল পাওয়ার প্লান্ট, বয়লার অ্যান্ড যেখানে টেম্পারেচারে কাজ হয় ওখানকার যে মেটেরিয়াল লাগে ওটা আমরা সাপ্লাই করি। আপনাকে জেনে এটা আমরা গর্ববোধ করছি, আর আপনাকে আমরা এটাও ইনফর্ম করতে চাইছি যে যে রাম মন্দির হয়েছিল তো ইউপিতে, ওখানে রাম মন্দিরে যে এয়ারপোর্ট হয়েছে ওখানে যে টেম্পারেচার রোধী মতলব তাপরোধী যা রুম তৈরি হয়েছে ওটা আমার তৈরি করা এটা ওখানে লেগেছে। তো এটা আমার হিন্দু হয়ে এটা গর্ব তো আছেই, যেহেতু ওখানে আমরা করেছি। আর আমাদের সিলেকশন ওটা ম্যাটেরিয়াল হয়েছে, ওটা আমার ভালো লাগলো। আর এরকম আমরা এক্সপোর্ট করি জাম্বিয়া, সুদান, ওমান, বাংলাদেশ, নেপাল, ভুটান, গালফ কান্ট্রিজতে আমাদের কিছু কিছু মাঝে মাঝে মাল যায়। রেগুলার তো আমরা করি না। আমাদের যে বিজনেস আছে মাঝারি আছে বা ছোট বলতে পারেন, কিন্তু কোয়ালিটি আমরা মেনটেন করি। সেই জন্যে আমরা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা টিকতে পেরেছি। আর আমি যেহেতু টেকনিক্যালি অনেক কিছু বিজনেস স্টার্ট করবার আগে আমি টেকনিক্যাল ট্রেনিং CGCRI যে কলকাতাতে আছে, সাউথ কলকাতাতে, ওখানে আমি ট্রেনিং নিয়ে রেখেছি। তো ওটা একটা ভালো আমাকে সুযোগ দেয় টু compete and to maintain my entity as manufacturer as well as supplier of such material which other big companies are doing. একে তো ক্লাসে টপার ছিলেন, এত এডুকেশন, কিন্তু যদি চাকরি করব মনে করতেন তাহলে তো বড় কোম্পানিতে বড় উঁচু র্যাঙ্কে চাকরি করতে পারতেন, কিন্তু হঠাৎ করে নিজের ব্যবসা শুরু, কি ভাবনা? দেখুন, সব কিছু তো নিজে ভাবে হয় না, ইচ্ছাকৃত সব কিছু করা সম্ভব নেই। ফ্যামিলি ইকুয়েশনে এরকম ছিল। আমার বাবা 19 বছর আমার যখন বয়স হয়েছিল তখন উনি মারা গেলেন, ওনার কিছু ইলনেস ছিল। তারপরে ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি ছিল ওই হিসাবে আমাকে এখানে থাকতে হয়েছে। আর ওই কালেই আমি বটনি অনার্সে আমি টপ করলাম। পরে তো কিছুদিন লাগলো, তারপরে আমি এইটাই দেখলাম, এটা আমার মেসেজও আছে যে আপনি যেখানেই থাকুন ওখানে যদি আপনি এক্সিলেন্ট কাজ করছেন তো আপনার কোনো বাধা, কোনো দুনিয়াতে কোনো বাধা নেই। যদি আপনি কন্টিনিউটি, কনসিস্টেন্সি অ্যান্ড কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবেন তো যেখানে আপনি থাকবেন ওখানে কাজ করেন। আমি সোশ্যালি কাজ করি। বিজনেস করবার পরে আমি পকেট ভরবার পরে পকেট তো আমি ফ্যামিলির জন্য ভরি, যেহেতু আর্নিং করতে হয়। তারপরে আমি যত আমার পার্সোনাল টাইম আছে আমি ওটা বিজনেস অন্যদের বিজনেস অর্গানাইজেশনের বিজনেস ডেভেলপমেন্ট আর সোশ্যাল সার্ভিস আমি করি। ওটা আমার হ্যাবিট হয়ে গেছে, এটা শখ নেই, হ্যাবিট হয়ে গেছে। সাফল্যের চূড়ায় উঠতে গেলে নাকি একা চলতে হয়, এই ধারণাকে নস্যাৎ করে দিয়েছেন সন্দীপ ভালোটিয়া। বলা যায় অন্যের হাত ধরে ওপরে ওঠার পথ দেখানো তার ব্রত। অ্যাজ এ রোটারিয়ান এবং অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকার ফলে আপনারা বিভিন্ন রকম, আপনি ভীষণ ভালোভাবে কাজ করেন সমাজের জন্য, মানুষের জন্য। একটু যদি সেটা বিস্তারিত আমাদের দর্শকদের বলেন। রেস্কিউ ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট, অনেক লোকের এরকম স্টোরি আমার কাছে আছে। আমি যখন পিছনে দেখি তো আমার হাসি লাগে কি আমি এটা করতে পারলাম। তো আমার ট্যাগলাইনও আছে, সাকসেস ইজ হোয়াট ওয়েন ইউ লুকস ব্যাক অ্যান্ড ইট গিভস ইউ রিজন টু স্মাইল। একটা খুব সুন্দর কথা আবারও উনি বললেন যে কাজ এমন করো যে যখন তুমি পিছন ঘুরে তাকাবে তখন তোমার মুখে সেই কাজ দেখে হাসি আসবে। এটা কিন্তু সত্যি, যে কোনো মানুষের জন্য হোক বা সমাজের জন্য হোক, ভালো কাজের পরে নিজের ভেতরে যে আনন্দটা আসে সেই আনন্দটা বোধহয় অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এবার আসবো, যেমনটা আপনি বললেন মিস্টার ভালোটিয়া, যে আপনি এইভাবে কাজগুলো করেন এবং মানুষকে সহায়তাও করেন এবং এগিয়ে যেতে সাহায্য করেন বিভিন্নভাবে। কীভাবে করেন সেটা যদি একটু বলেন। দেখুন, আমার দু রকম কাজ আছে এটাতে। একটা তো সোশ্যাল সার্ভিস আছে আর একটা বিজনেস ডেভেলপমেন্ট আছে।
বিজনেস ডেভেলপমেন্টের উপরে বেশি আমি কাজ করি সোশ্যাল সার্ভিস থেকে, ওটাই সোশ্যাল সার্ভিস হয়ে গেল। সোশ্যাল সার্ভিস তো বহুত লোক করে, কিন্তু আমার যে কাজ আছে ওটাতে যেহেতু আমি বিজনেস ডেভেলপমেন্ট উপরে বেশি ধ্যান দিই, ডিফারেন্ট লেভেল অফ বিজনেস অর্গানাইজেশনে আমি আছি, স্টেট লেভেলে, আপনার ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলেও আমি আছি। তো আমরা লোকগুলাকে দুভাবে সাপোর্ট করি, একটা নতুন বিজনেস ডেভেলপ করতে, ওদের যত সাহায্য করতে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে ওদের যত কিছু প্রবলেম আছে ওটাও আমরা ওদের সুরাহা করে দিই, ইন্টার ডিপার্টমেন্টাল কানেক্টিভিটি যদি দরকার হয় তো ওটাও আমরা করাই দিই। এটা সব ভলেন্টারিলি, কোনো আমাদের কোনো এটাতে বেনিফিট নেই, আমাদের স্যাটিসফ্যাকশান হয়। আর ওদের কোনো যদি কনসেপচুয়াল কোনো যদি অসুবিধা হয় তো ওটাও আমরা ক্লিয়ারিফাই করি, করতে করতে লাস্ট 24 বছরে আমার ওটা হয়ে গেছে ডেভেলপ। আর এইটাতে আমার আছে কি আমরা চেষ্টা করি কি লোকগুলাকে সোশ্যাল সার্ভিসে জেনারেলি কি হয়, একদিন আপনি কিছু দিয়ে দিলেন খাবার বা কোনো ওদেরকে রিলিফ দিলেন, তো আমার কনসেপ্ট আছে কি আমি মাছ দিই না, মাছ না দিয়ে আমি মাছ ধরবার কাঁটা দিই। মাছ দিলে একদিনে আপনার খিদে আপনার ঠিক আছে তেষ্টা মিটতে যাবে, কিন্তু মাছের কাঁটা দিলে কি আছে ডেইলি আপনি নিজের ধরে এক মাছ আপনি নিজের ব্যবস্থা করতে পারবেন, প্রথম এইটা। আর দ্বিতীয় কিছু লোককে রোজগার আপনি দিতে পারবেন। তো এটাই আমি আমার প্রেডিসেসার্স যারা আছে ওদের কাছে আমি শিখতে পেরেছি, ওটাই আমি চেষ্টা করি। এটাতে একটা স্কিম আছে, দুটা স্কিম আমি বলবো। একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম আছে, ওটাতে 5 লাখ টাকাতে 4% সালানা ইন্টারেস্টে উইদাউট এনি গ্যারান্টি আপনি লোন পেতে পারেন উইথ মিনিমাম পেপার, যারা নর্মাল লোক কাছে থাকে। ওটাতে আমরা এজ মোটিভেশনাল স্পিকার, এজ এক্সিকিউটর, আমার কিছু টিম আছে, ওরা ওদেরকে সাপোর্ট করে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসার আসে, আমরা প্রমোট করি। ওটাতে বাড়ি থেকেও যদি আপনি কেউ চায় কি 5 লাখ টাকা পর্যন্ত লোন নিয়ে, আর 25,000 টাকা সাবসিডি আছে, 10% সাবসিডি, তো উইদাউট গ্যারান্টিতে আপনি 5 লাখ টাকা পর্যন্ত আপনি পাচ্ছেন পুরো ওয়েস্ট বেঙ্গলে যেখানে হয়। তো আমি মোটামুটি 125 লোককে আমি এটা হেল্প করতে পেরেছি। ওদের প্রজেক্ট রিপোর্ট তৈরি করা থেকে অ্যাপ্লিকেশন ফিল আপ ফর্ম করা পর্যন্ত আমরা করাই দিই, খালি ব্যাংকের গ্যারান্টি আমরা নিই না। তো আজকে আমার যেরকম আমি বললাম স্যাটিসফ্যাকশান পাই আমি। তো আমরা যখন দেখি ওদেরকে আসে কাহিনী আসে, একটা লোকে আসলো আমাকে হঠাৎ বললো কি আপনি আমি বহুত খুশ আছি, আপনি আমার কাজ করে দিচ্ছি। আমি জানতাম না ওকে, আমি ফোনে ওকে হেল্প করেছিলাম, ও লোন পেয়ে গেছে, ওর বিজনেস হয়ে গেছে। তো আমি ওর যা খুশি ছিল, আমাকে ছাড় ছিল না, কিন্তু আমার কাছে টাইম ছিল না ওর সঙ্গে কথা করবার। তো এরকম অনেক কিছু আছে, ওরা যেরকম আমাকে যেরকম ওরা গ্রেটিটিউড দেখায়, তো ভালো লাগে কি হ্যাঁ আমি কিছু করতে পারলাম। সেকেন্ড আছে সোশ্যাল সার্ভিসে যেহেতু আমি রোটারি আর অনেক অর্গানাইজেশন থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যুক্ত আছি, তো অনেক কিছু ওয়াইড স্পেকট্রামে আমরা পাচ্ছি ওদেরকে, সোসাইটিকে এট লার্জে আমরা হেল্প করবার জন্য। গ্যাপ আছে, যেরকম একটা স্কুলে আমি প্রেসিডেন্ট হয়েছি, 1500 মেয়েরা পড়ে ওখানে, আমরা 4 মাসে 25 লাখ টাকা খরচা করে যত ছিল ওয়াটার, স্যানিটেশন, স্কুলে ইনফ্রাস্ট্রাকচার, টয়লেট নতুন করাই দিলাম, তারপরে এনভায়রনমেন্ট বেটার করাই দিলাম। এইবার আমরা কোয়ালিটি অফ এডুকেশনে যাব, আমরা হিন্দি মিডিয়াম স্কুল আছে। তো আমরা চেষ্টা করছি কি আমি যেহেতু আমি আমার যে গুরুরা আছে ওদের কাছে আমরা শিখেছি কি এক্সিলেন্স যত আমরা করতে পারি এক্সিস্টিং সিস্টেমে, যত আমরা এগোতে পারি অতই ভালো আমরা সার্ভিস দিতে পারবো। কেন আমার যদি ভগবান ঈশ্বর আমার পেট ভর্তি করতে পারছে, আমার ফ্যামিলিকে ঠিক রাখছে, তারপরে তো দিবারই কিছু আছে। এটাই আমার ফিলোসফি আছে লাইফে। প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, ওইটাতে 50 লাখ টাকা পর্যন্ত লোন উইদাউট গ্যারান্টি পেতে পারে, আর 35% পর্যন্ত সাবসিডি আছে। যদি আপনি 50 লাখ টাকা লোন নেবেন তো 7.5 লাখ টাকা ভর্তুকি আপনি পাবেন, ওটা রিটার্ন দিতে হয় না। তো এইটা তো প্রথম আপনার হয়ে গেল। উইদাউট গ্যারান্টি আপনি যে কোনো বিজনেস, ওটা ম্যানুফ্যাকচারিংতে আছে। প্রথম ছিল বিজনেস করতে পারেন, যা কিছু করতে পারে, এটাতে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টরে আছে। তো এটাতে আমরা মোটামুটি 15 বছর থেকে আমি ওটা মোটিভেশনাল স্পিকার আছি। আমি আশা করি কমপক্ষে 50 লোককে তো আমি রোজগারে হেল্প করতে পেরেছি। অনেক লোক আসে কি ভাইয়া हम आपसे, একটা ফটোগ্রাফার আসলো, ও আমার ফিট টাচ করলো, 5 ছুলো, तो बोलो कि भैया आप हमको एक बार 8 लाख रुपया लोन दिलाए थे, रानीगंज ही अच्छे साहब बोले। तो बोला अभी हमारे पास रांची में, पटना में, कलकत्ता में, दुर्गापुर में, रानीगंज में सब जगह ऑफिस है। तो वो 8 लाख रुपया से हम अपना बिजनेस को इतना डेवलप कर लिए, कैमरा लिए। तो जो कोनो এটা শুনি তো ভালোই লাগে। তো ওই যে স্কিম আছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, তো ওই যে প্রথম স্কিম যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পুরো বেঙ্গল জন্য আছে, আমরা পুরো বেঙ্গল লোককে আমরা সাপোর্ট করতে পারি। আর এটা 5 লাখ টাকা পর্যন্ত। আর এইটা যে আছে আমরা পুরো ইন্ডিয়াতে সাপোর্ট করতে পারি। এটা নেই যে আমি এখানে বসে আছি তো আমি শিলংয়ে বা আমার গুয়াহাটিতে ফ্রেন্ডকে আমরা দিতে পারবো না, আমি ওদেরকে সাপোর্ট দিই। আসবো এবার কর্মসংস্থানের কথায়।
আসবো এবং এই প্রশ্নটাই রাখবো যে আমাদের পাওয়ার ইন বেঙ্গলে আমরা যেমন আমাদের দর্শকদের এই বার্তাটা দেওয়ার চেষ্টা করি যে বাংলায় তথা বাংলার বাইরেও যে কর্মের যে উন্নতি, কর্মের যে সংস্থান, সুযোগ, সেই বিষয়ে কথা বলবো। এক্ষেত্রে কল্যাণী সিস্টেমসের আপনি চেয়ারম্যান এবং আপনার কোম্পানিতে অনেক কর্মসংস্থান থাকে, সেক্ষেত্রে কী ধরনের যোগ্যতা আপনি সব থেকে বেশি প্রেফার করেন? দেখো, দুরকম যোগ্যতা হয়, একটা হয় স্কিল্ড আর একটা নন স্কিল্ড। নন স্কিল্ডতে যে হার্ড ওয়ার্কিং আছে ওটা তো আমরা দেখি, তারপরে কনসিস্টেন্টলি ওরা কাজ করতে আসে এটা দেখি আমরা। আর স্কিল্ডতে আমরা দেখি ওদের এক্সপিরিয়েন্স কী আছে, তারপরে ওদের যদি নন এক্সপিরিয়েন্সড আছে তো ওদের কি একটা যখন আমরা চেক করি তো কমিটমেন্ট কীরকম আছে। প্রথমে তো কমিটমেন্ট দেখা যায় বা ওর যে বডি ল্যাঙ্গুয়েজ বা ওদের যে অ্যাটিটিউড আছে ওটাই প্রথমে দেখা যায়। কেন যখন পর্যন্ত জলে না নামবে তো ও তো সাঁতার শিখবে না, তো ওটাই আমরা কোয়ালিটি দেখি। আচ্ছা, এবার এক্ষেত্রে বাংলায় ব্যবসা করছেন, অনেকেই বলে বাংলায় ব্যবসার সেভাবে সুযোগ নেই, কিন্তু যেহেতু আপনারা এত সফল ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং বাংলায় সেটা, তো স্বাভাবিকভাবে বাংলা থেকে শুরু করে তবেই আপনি সারা দেশব্যাপী কাজ করছেন। এবং এই জায়গাটাতেই প্রশ্ন রাখবো যে বাংলায় ব্যবসা করতে গিয়ে সুবিধা এবং অসুবিধা কি ফিল করেছেন? দেখুন, প্রথমে আমি আপনাকে ক্লিয়ার করে দিই, আই এম টকিং টু ইউ অন বিহাফ অফ মাই ফ্রেটার্নিটি। আমাদের বিজনেস যে সার্কেল আছে, আমার বন্ধু বান্ধব পরিচিত যত আছে, খালি আমার তো নেই, অনেক আছে, ওখানে হান্ড্রেডস অফ ইউনিটস আছে আমাদের এরিয়াতে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে। তো সবাই মিলেই আমি একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলবো। দেখুন, বেঙ্গলে একটা যে অ্যাডভান্টেজ আছে, এটা গেটওয়ে আপনার নর্থ ইস্টে আছে, এটা বহুত বড় একটা সুযোগ আছে আমাদের। এই পুরো নর্থ ইস্ট আমাদের হয়েই যায়, যত আমরা বিজনেস পাই থ্রু শিলিগুড়ি। আর আশেপাশে 3টা কান্ট্রি আমাদের আছে, বাংলাদেশ, নেপাল আর ভুটান। থ্রু রোড আমরা বিজনেস করি, আমার বন্ধুরা বিজনেস করে। লেনদেন দুটাই হয়, এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই হয়। আর সব কিছু বিজনেস ডেভেলপমেন্ট তো আছে, লোক যা খরিদ করবে ওটাই তো আছে, ক্রয় বিক্রয় বা ম্যানুফ্যাকচারিং। তো এটাতে কোনো আমার মনে হয় না কি অপরচুনিটির কোনো এখানে লেকিং আছে। কিছু কিছু জায়গা কি আছে পলিটিক্যালি বা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভলি কোথায় কোথায় লেকিং হয়ে যায়। আমরা পর ডিএম মিটিং আমাদের হয় বা প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারির সঙ্গে যখন মিটিং হয় তো আমরাও পরে ধরি, ওদেরকে বলি, ওরা চেষ্টা করে, কখন হয়ে যায়, কখন লং পেন্ডিংও আছে। র মেটেরিয়াল দিয়ে আমাদের প্রবলেম হচ্ছে, মার্কেটিং দিয়ে, জেমস নিয়ে আমাদের জেম যে একটা হয়েছে ওয়েস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ওটা নিয়ে আমাদের আছে, আমরা চেষ্টা করি। কোথায় কোথায় তো হচ্ছে, কিন্তু কোথায় কোথায় অনেক আমাদের অসুবিধা আছে। তবুও আমরা আশা করি, আমরা তবুও খুব আমাদের পজিটিভ টোনতে আমরা চেষ্টা করছি কি আমরা আর এগোতে পারি। আমাদের ফ্রেটার্নিটি যে আছে পরপর চেষ্টা করতে যাচ্ছে। আগামী দিন ইলেকশন আছে, আশা আছে কি ইলেকশন পরে আমরা আর যেটা করতে পারলাম না আর কিছু করতে পারবো আমরা। আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর এই জুড়ে আপনাদের সাম্রাজ্য, সেক্ষেত্রে মাফিয়ার দৌরাত্মের কথা একটা প্রায়শই শোনা যায়, সে বিষয়ে কিভাবে গুছিয়ে নিয়ে নিজেদের কাজটা ধরে রাখেন? দেখুন, আসানসোল দুর্গাপুর খালি বলা উচিত নেই, আমাদের হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 4 ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের আছে এরিয়া। দেখুন, মাফিয়া যা বলা হয়, মাফিয়া একটা আলাদা একটা সেক্টর আছে, আর আমাদের বিজনেস যে ফ্রেটার্নিটি আছে বা বিজনেস এরিয়া আছে ওটা আলাদা জিনিস আছে। আর এটাতে আমি যদি পার্সোনালি বলি উইদাউট এনি ডেজিগনেশন, তো দেখুন যেখানে রস হবে, হিন্দিতে বলে রস, যেখানে কিছু ফায়দা হবে ওখানে তো লোক কিছু না কিছু গন্ডগোল করবার চেষ্টা করবে। তো ওটা আমরা অত মাইন্ড করি না, ওটা চলতেই থাকবে। সফল মানুষের নেপথ্যে থেকে যিনি চিরকাল মসৃণ করেছেন তার পথ চলা, তার অবদান অনেক। এতক্ষণ আমরা একজন উদ্যোগপতি, একজন ব্যবসায়ী, একজন সফল ব্যক্তিত্বের সাথে কথা বলছিলাম, কিন্তু এবার আলাপ করব এমন এক মানুষের সাথে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি এক্ষেত্রে একটাই কথা বলতে পারি, লেটস মিট আ লাভলি কাপল। চলুন তাহলে আলাপ করিয়ে দিই সেই মানুষটির সাথে, যেই মানুষটির অবদান, স্যাক্রিফাইস এবং সাপোর্টের কারণে আজ মিস্টার ভালোটিয়া এত উচ্চতার শিখরে পৌঁছতে পেরেছেন, এত সফলতার সাথে নিজের কর্মজগৎ তো তৈরি করেছেন, আর সাথে সাথে বহু মানুষের কর্মের দিশারি হয়ে উঠেছেন। আলাপ করে নিন, প্লিজ ওয়েলকাম মিসেস ভালোটিয়া, मिसेस रंजिता भलोटिया। प्लीज़ वेलकम मैम। मैम, आर यू कंफर्टेबल इन बंगाली और मैं हिंदी में पूछूं?
हिंदी में। मैम आप कहाँ की रहने वाली है? मैं राउरकेला उड़ीसा की। अच्छा, वहाँ से यहाँ तक का जो सफ़र है वो ज़रा हम सुन सकते हैं? ये हम लोग की अरेंज मैरिज थी, तो मतलब फैमिली से यहाँ रानीगंज के कोई हमारे फैमिली मेरे पीहर के फैमिली में है यहाँ पे रानीगंज में, वो लोग ही इनका रिश्ता लेके वहाँ गए थे, तो फिर बस उसी तरह से हो गया हम लोग का। अच्छा, हम तो सुने हैं कि आप कॉलेज की टॉपर भी रही है। हाँ, अपने टाइम पे हम पढ़ाई में ही खाली कंसंट्रेट करते थे और घूमना फिरना पसंद करते हैं। अच्छा, इसी घूमने फिरने की बात पे आते हैं। ये जो बिजनेसमैन बैठे हुए हैं वो तो जितना बातचीत हम किए हैं उसे पता चलता है वो बहुत बिजी रहते हैं। हाँ, बिजनेसमैन बिजी रहे ये तो वर्ड में ही है, लेकिन आप कैसे मैनेज करती है? जब इनको फ्री मिलता है तब हम लोग घूमने जाते हैं। अच्छा, ऐसा नहीं है कि बिजनेसमैन है तो वो हर समय बाहर ही अपना बहुत मीटिंग में होते हैं। कभी आसनसोल में मीटिंग है, वहाँ से आते हैं, फिर शाम को इनको दुर्गापुर जाना होता है, तो सब मैनेज करते हैं, लेकिन घर भी मैनेज करते हैं। हमको कहीं जाना होता है तो ये लेके जाते हैं अपना छुट्टी वाले दिन संडे को। अच्छा, और साल 2 साल में कभी बाहर घूमने हाँ, जाना? बाहर भी जाते हैं हम लोग। अच्छा, घूमना फिरना पसंद है सर को? पसंद तो है लेकिन मौका नहीं मिलता। हाँ, टाइम नहीं होता, लेकिन फिर भी छोटा 3 दिन का 4 दिन का हम लोग जाते हैं। आप खुद के लिए कैसे समय को बिताते हैं? खुद के लिए हम लोग घर में काम होता है वो ठीक है, और 1-2 बच्चों को मैं ट्यूशन्स पढ़ाती हूँ, टाइम आराम से पास हो और कुछ मतलब कंस्ट्रक्टिव हो मेरा, इसलिए। সমাজের জন্য আপনি কি মেসেজ দেবেন, আমাদের দর্শকদের জন্য কি जितना মেসেज? अभी तक पिछले 24 साल की सोशल जर्नी में मैंने पाया है, बहुत सारे शेर रहे हैं, मेरे गुरु है या मेरे सहयोगी रहे हैं सीनियर, उनके हिसाब से सबसे पहले व्यक्ति को अपना परिवार के प्रति समर्पित होना चाहिए। परिवार अगर बैलेंस्ड हो, हेल्थ अच्छा हो, सोसाइटी में उसका नाम हो, और उसके बाद पैसों की अगर ठीक ठाक सुविधा हो और उसके साथ ही कैरेक्टर उसका बढ़िया हो, ये 4-5 चीज़ें अगर होती है तो वो व्यक्ति अपने आप में एक अच्छा सेटिस्फेक्शन वाला जीवन जी सकता है। और उसके बाद जब मैं मोटिवेशनल स्पीकर के रूप में जाता हूँ तो सिर्फ एक ही बात बोलता हूँ कि कंसिस्टेंसी और डिसिप्लिन अगर कोई बनाए रखे तो चाहे कहीं पर भी हो, कुछ भी करोगे, चाहे छोटा सा काम करो या बड़ा काम करो, इससे कोई मायने नहीं रखता है। तो कंसिस्टेंसी एंड डिसिप्लिन उसको कहीं पर भी ले जा सकता है। और ये আমরা আজকে খুব সুন্দর একটি এপিসোডে হয়তো উপহার দিতে পারলাম আপনাদেরকে, যেখানে পাওয়ার ইন বেঙ্গলে আমরা কথা বলি কর্মসংস্থান নিয়ে, কর্মের সুযোগ নিয়ে, সে বিষয়ে তো আমরা কথা বললাম। পাশাপাশি ব্যবসায়িক যে বুদ্ধি, সেই বুদ্ধি আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন এবং সেক্ষেত্রে সাহায্যও কিন্তু পেতে পারেন। নিজের উদ্যোগে উদ্যোগপতি হিসাবে, একজন সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার এই তো সুযোগ। তাই দেখতে থাকুন পাওয়ার ইন বেঙ্গল, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।